গ্রামের লোক সবাই খেপে গেছে আমরা আব্বুকে বাসায় নিয়ে গেলাম কেন, দেশের বাড়িতে কেন নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, মানে এটা নিয়ে ওদের খুবই যে করুণা হয়েছে, দেশে নিয়ে আসছে, তাহলে এখন আমরা সবাই মরে যাব। মানে তাদের ভিতরে এরকম একটা কাজ করতেছিল, আতঙ্ক কাজ করতেছিল। পরে আম্মু বলে, আমিও কথা বলি যে দেখেন আমরা তো বের হচ্ছি না, আর আপনাদের যদি ভয় থাকে আপনারা ভিতরে এসে আব্বুর সাথে কথা বলতে পারেন, এবং আব্বুর যে কাপড় চোপড়গুলো আমরা খুলে রাখছি ওগুলো তো পায়খানা এখনো লেগে আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন, চেক করতে পারেন যে আসলে সে করোনা পেশেন্ট। কিন্তু বাসার ভিতরে আসে না। পরে বলতেছে যে আপনারা তো সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, তা আপনাদের কথা তো আমরা বিশ্বাস করি। তো ও চৌকিদার এইভাবে বলে চলে যায়। কিন্তু গ্রামের কিছু মানুষ আছে মনে করেন উনি একবারে পুরা পাড়া, যেমন মনে করেন পুরা পাড়া প্রচার করে দেয়, হ্যাঁ রটনা করে দেয়। তো আম্মুকে বলি যে আব্বুকে পরিষ্কার করে দেওয়ার পর ঘরটার পরিষ্কার করলাম, বাবু সহ আমার ছোট ভাই সহ। আম্মুকে বলি যে আব্বুর জন্য খাবার তৈরি করো। আম্মু আবার আব্বুর জন্য সুজি একটু রান্না করে দিছে, খাওয়াইলাম, স্লাইন খাওয়াইলাম, শুয়ে আছে। তা আব্বু খুব নিঃশ্বাস ঘন ঘন নিচ্ছে। আমি আব্বুকে বলছি আব্বু তোমার কি কষ্ট হচ্ছে? পরে বলতেছে না মা, আমার মানে শরীরটা খুব দুর্বল লাগতেছে। আব্বুর তখন জ্ঞান আছে, সবাইকে চিনতেছে, কথাও বলতেছে। আমি কিছু আচ্ছা খুব দুর্বল লাগতেছে। তো আব্বু আসার পরে আম্মু আবার কমিউনিটি ক্লিনিক যে করে, ওই যে টিকা যে দেয়, ওই আঙ্কেলকে আবার ফোন দিছে, ওনার আমার পরিচিত ছিল। আম্মু ফোন দিছে যে এরকম এরকম আর আব্বু তো ডায়রিয়া, কি কি ওষুধ খাওয়ানো যাবে বা কি কি খাইলে ভালো হবে। উনি আবার ওষুধ বলে দেয় এখান থেকে, আমরা আবার লিখে নিয়ে আঙ্কেলকে প্রেসক্রিপশন দিয়ে পাঠাই দিই ওষুধ আনার জন্য, স্লাইন আনার জন্য। গ্রাম্য যে ডাক্তার আছে ওই আঙ্কেলকে আবার আমরা করি, মানে আগে থেকেই তো উনি জানতো। তারপর আসার পরে ওনাকে বলি যে আব্বু তো বাসায় নিয়ে আসছি আমরা, তা আঙ্কেল আপনি এসে আব্বুকে স্লাইন লাগাই দেন, আব্বু শরীরটা খুব দুর্বল করতেছে। যদি তা না হয় তাহলে আমরা হসপিটালে অ্যাডমিট করবো, কারণ আমাদের যে নীলফামারী হাসপাতাল ছিল ওখানে আমার মামা ছিল, তো আমাদের পরিচিত লোক যেহেতু ছিল সেজন্যই তাড়াহুড়া করে দেশে নিয়ে যাওয়া, যেন ভালো একটা ট্রিটমেন্ট যেন আমরা পাই। তো এভাবে বলার পরে ডাক্তার তো স্লাইন নিয়ে আসতেছে, এই আঙ্কেলকে বলছে, আঙ্কেলও স্লাইন ওষুধ নিয়ে আসতেছে। তো কমিউনিটি ক্লিনিকের যে লোক ছিল আঙ্কেল, ওনাকেও বলছি আমরা, উনিও জানে। তো উনি বলছে যে দেখো আম্মু যদি বেশি সমস্যা হয় তাহলে তোমরা অটো ভাড়া করে ওনাকে হসপিটালে অ্যাডমিট করে দিও। আচ্ছা ঠিক আছে। তো কথা বলার পরে আব্বুকে সুজি খাওয়াইলাম, সুজি খাওয়ানোর পর ওষুধ খাওয়ানো হলো। খাওয়াটা আমি একটু বাইরে এসে বসছি, যে সারা রাতে জার্নি করে আসছি, তো খুব ক্লান্ত লাগতেছে। আম্মু বলতেছে ঠিক আছে রেস্টে নিয়ে পরে কাপড় চোপড়গুলো আব্বু ধুয়ে দিব। তার মধ্যে আম্মু, আমি, আমার ভাই, আমার মানে আব্বুর কাছে গিয়েছি, কথা বলছি। আমার দাদি যায়নি, আমার দাদি বাসায় ছিল, আমরা চারজনই বাসায়। আমার দাদি আবার অসুস্থ, ক্যান্সারের রোগী, আমার মাও অসুস্থ, তো আমার দাদি যায় না। তো পরে আমার বাবা আবার দাদির কথা বলে, উনি আমার শুধু আম্মুর কথা বলছে যে মা তোর মা কোথায়। তো পরে বাবু আবার বলছে যে আম্মু তো রান্না করতেছে, আম্মু আসতেছে, এইভাবে বলে। তো পরে আম্মু এসে কথা বলে আব্বার সাথে, কথা বলে, তার আমরাও থাকি এখানে, আব্বার সাথেই আছি। খাওয়ানোর পরে তো বাবু এসে বলতেছে আপু আব্বার না শরীরটা একটু কাঁপতেছে। আমি এসে বসছি, বলতেছে আব্বার শরীরটা কেন জানি কাঁপতেছে। আমি কই আচ্ছা তাই কাঁপতেছে? পরে গেলাম, বলতেছে আব্বু তোমার কেমন লাগতেছে? বলতেছে মা খুব গরম লাগতেছে। পরে আমি আবার পাখা দিয়ে বাতাস করি, বলতেছে খুব গরম লাগে। পাখা দিয়ে বাতাস করাতে একটু চুপ হয়। পরে স্লাইন খাওয়াই, তা আম্মু আবার খিচুড়ি বসাই দিছিল, খিচুড়ি একটু খাওয়াই, আম্মু একটু খাও, 2 চামচ খাইলে শরীরটা একটু শক্তি হবে। পরে খিচুড়ি খাওয়াই মাথার কাছে বসে আছি আব্বুর। তো হঠাৎ করে দেখি আব্বু মানে ডান পাশে মাথা করে, আমি যে বোতল দিয়ে পানি খাওয়াচ্ছিলাম ওই বোতলটা আমার হাত থেকে নিছি আব্বু, নিয়ে বলছে তুমি একা খাবা? পরে বলতেছে ঢাকনাটা লাগাই দে। তো পরে আমি লাগাই দিলাম। তো আব্বু ওই বোতলটা হাতে নিয়ে ডান পাশে ঘুরেই দেখতেছি চোখগুলো উপরে করছে। তো আমি তো বুঝি নাই যে হয়তো আব্বু চলে যাচ্ছে। আম্মু মানে বোতলটা কেন নিল? আমি যে ওইটা দিয়ে আব্বুকে পানি খাওয়াচ্ছি, খিচুড়ি খাওয়ানোর পরে তো আব্বু বোতলটা আমার হাত থেকে নিয়ে নিল, মানে কোনো কারণ ছাড়াই নিয়ে নিল। আচ্ছা। তা আমি বলতেছি আব্বু তুমি নিজে খাবা? পরে বলতেছে না ঢাকনাটা লাগাই দে, আমাকে বলতেছে ঢাকনাটা লাগাই দে। পরে আমি আবার ঢাকনাটা লাগাই দিলাম। লাগানোর পরে হাতে নিয়ে ডান পাশে ঘুরে নিজে মাথাটা ডান পাশে করছে, কেবলামুখী হয়ে পরে চোখ দুটা উপর দিকে করে কিছু মানে 1 মিনিটের মধ্যেই দেখতেছি নিঃশ্বাস নাই, কোনো কিছু নাই।